হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমি রূপালি চলে এসেছি আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো চলো শুরু করা যাক। তো আমরা কম বেশি রান্না বান্না করতে সকলেই জানি, আবার অনেকে জানি না। জানি না বলতে অনেক সময় জেনে ওঠা হয় না কিংবা শেখা হয় না, কারণ আমরা অনেকেই অনেক কাজে ব্যস্ত থাকি। কেউ পড়াশোনার ক্ষেত্রে ব্যস্ত থাকি, তো কখনো জব কিংবা কোনো অন্য কাজের জন্য ব্যস্ত থাকি। তো দেখো, মোটামুটি সবাই রান্না বান্না করতে আমরা জানি, ম্যাগিটুকু হলেও আমরা জানি, কিংবা ডিম ভাজতে। তো রান্না করা খুব বেশি একটা বড় ব্যাপার না, আবার ছোটোখাটো ব্যাপারও নয়। তো চলো, তোমাদেরকে আজকে শেখাবো যে কিভাবে চিকেন রান্না করতে হয়, একদম অল্প ঝোল রেখে। তো তোমরা সবার প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নেবে, চেষ্টা করবে একটু গরম জল দেওয়ার। গরম জল দিয়ে ধুলে খুব ভালো হয় চিকেনের ক্ষেত্রে, কারণ চিকেনের থেকে একটা আষ্টে একটা গন্ধ বেরোয়, সেটা আর বেরোয় না গরম জল দিয়ে ধুয়ে নিলে। তো তোমরা ধুয়ে নিয়েছো আশা করি। নিয়ে তারপরে কি করবে বলে দিচ্ছি পরের প্রসেসিংগুলো। একটু টক দই দেবে, টক দই দিলে কি হয়, মাংসটা একটু সফট হয়, ভালো হয়। তো তোমরা প্রথমেই দেখে নিয়েছো আমি মাংসটা ধুয়ে নিয়ে এসে ওটাতে টক দই দিয়েছি, তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ আর কিছুটা সর্ষের তেল দিয়ে নিয়েছি, তাহলে একটু ভালো হয় আর কি। ওটা দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। তারপরে আমি এদিকে মশলা করে নিয়েছি। মশলাতে ছিল শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা কুচি এবং পেঁয়াজ, আর কিছুটা আমি জিরে অ্যাড করে নিয়েছিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ তেল গরম করে আমি আলু ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো তোমরা দেখতেই পারছো এদিকে আমার ভাজাটা কমপ্লিটও হয়ে গেছে। আমি ভেজে নিয়ে এক এক করে আলুগুলো প্লেটে তুলে নেব। খুব আস্তে আস্তে কাজটা করছিলাম। আমার জায়গায় আমার মা হলে কিংবা তোমাদেরও মা হলে এতবার 7বার আলু তোলা হয়ে যায়, কিন্তু আমি একটু স্লো, ভীষণই স্লো। এর জন্য আমি আমার মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি, এখনও পর্যন্ত খাই টুকটাক। এখন আর তেমন একটা বকে না, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। মার মনটা খারাপ হয়ে যায় যদি মা আমাকে কিছু বলে, যদিও কিছু বলে না, তাও একটু একটু মানে সেই আগের ভাবটা তো রয়েই গেছে। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এখানে আর কিছুটা তেল অ্যাড করে নিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা ব্রাউন হয়ে যাচ্ছে, কারণ কাঁচা অবস্থাতে কখনোই তোমরা মশলাটা দেবে না, কিংবা আমি জানি তোমরা এতটুকু জানো যে কাঁচা পেঁয়াজে কখনো মশলা দেওয়া যায় না। আচ্ছা, তো এরকম দেখতেই পাচ্ছ আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তারপর আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি তেলে। তো ভালো করে মশলাটাকে এদিকে কষিয়ে নেব। আবার অনেক সময় কি জানো তো, তেলের ভিতরে মশলা মানে না দিয়েও অনেক সময় মাংসর সাথে ম্যারিনেট করে নিয়েও করা যায়। আমি ওই প্রসেসিংয়েই বেশি রান্না করি, মাংসর সাথে ম্যারিনেট করেই রান্নাটা করি। আবার কখনো কখনো এভাবেও করি, যখন যেমন ভাল লাগে। মেরি লাইফ, মেরি রুলস, মেরি মার্জি, জবি হো। এদিকে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে গুঁড়ো। কি জানো তো, ওইভাবে মাংস রান্না করাটা আমি আমার বাবার কাছে শিখেছি। তো যাই হোক, এদিকে তোমাদের সাথে বলতে বলতে দেখো এটা ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো ভালো করে কষিয়ে টষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আমি আমার মাংসটাকে এবার দিয়ে দিচ্ছি। সরি আমার মাংস না, এই মাংসটাকে এবার মশলার ভিতরে দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে দেব, কিংবা ঘুটবো একদম এক কথায়। তো দেখতে পাচ্ছ মশলাটা মানে কড়ায় লেগে লেগে যাচ্ছিল। এদিকে আমি ভালো মতন করে এটা চেষ্টা করছিলাম, যেহেতু আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে খুন্তি, খুবই সমস্যা হচ্ছিল। আমার ক্যামেরা ধরে দেওয়ার মানুষ নেই বললে ভুল বলা হবে। বোন আছে, কিন্তু ও পড়াশুনো ব্যস্ত থাকে, স্কুলেও গেছিলো, স্কুল থেকে সবে ফিরেছে ও। তো এদিকে দেখতে দেখতে দেখো, মানে কথা বলতে বলতে দেখো কমপ্লিট হয়ে গেল প্রায় চিকেন কষা। কি এটাই ভাবছো? না না, দেখো অনেকটা তেল বেরিয়ে এসছে। আমার বোন এদিকে মনে করছে মনে হয়ে গেছে, ও বলছে আমাকে এক পিস দে। আমি বললাম দাঁড়া, এখনও হয়নি। এই কষানো গ্রেভিতেই আমি দিয়ে দেবো আলু, আর সাথে কিছুটা মিট মশলা, কারণ আলুটা আগে দিয়ে দিলে না খুব ভালো হয়, তাহলে খুব তাড়াতাড়ি গলে যায়, টাইম খুব বেশি একটা লাগে না। এদিকে আমার 1টা 1:30 বেজে গেছে অলরেডি।
কারণ আমি খুব ধীরে সুস্থেই করছিলাম বলতে গেলে। প্রথমে খুব মালুম করছিলাম না, তারপরে দেখি বড়ো স্কুল থেকে চলে এসেছে। এদিকে কি জানো তো, ভিডিও করাটা ভীষণই টাফ মনে হয়, হয়তো খুব ইজি, বাট না, একদমই ইজি না। একটা ভিডিও করতে গিয়েই আমি ভালো মতন বুঝতে পেরেছি এটা আমার ফার্স্ট ভিডিও। জানো তো তোমরা, আমি প্রথমবার রান্নার ভিডিও করছি। তো যাই হোক, এদিকে আমার মাংস কষানো হয়ে গেছে, বোনকে ওদিকে 2-3 পিস দিয়ে দিয়েছি, আমিও 2 পিস নিয়েছি। এদিকে নিয়ে আমি একটু টেস্ট করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি। দেখো, এটা আমাদের একটা ইমোশনস, ছোটোবেলা থেকে আমরা মায়ের কাছে এটা করতাম, এখন নিজে হাতে রান্না করি, নিজে করি। অনেক সময় এই যে আমার ছোট বোন এসে চাইলো, এগুলোই তো ভালো লাগা। তো দেখতেই পাচ্ছ আমি কিছুটা গরম জল অ্যাড করেছি, গরম জল দিলে না খুব ভালো হয়। আমি মনে করি মাংসর ক্ষেত্রে, সেটা খাসির মাংস কিংবা মুরগির মাংস, গরম জলটা দেওয়া খুবই ভালো। তাহলে জানি না কিন্তু জানি ভালো, এই হচ্ছে কথা। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না অনেকটা হয়ে এসেছে। এদিকে আমি কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, তাহলে ভালো হবে। যাদের কাছে ধনেপাতা আছে তারা নামানোর আগে ধনেপাতা দিতে পারো, আমার কাছে ছিল না, তাই আমি শুধু টমেটো কুচিটাই অ্যাড করেছি। তো দেখো, এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি, দিয়ে এটা ঢেকে দেব। তো দেখো, ঢেকে দিয়ে 2-5 মিনিট পর আমি তুলেছি। তুললে কত সুন্দরভাবে ফুটছে, জাস্ট সেটাই দেখো। তো দেখো, এদিকে আমার টমেটোগুলো গলে গেছে, এবার আমি নামিয়ে নেব। তোমরা এটা কাজ করতে পারো, কি জানো তো, একটু টেস্ট করে দেখবে ঝোলটা, যে লবণ হয়েছে কি হয়নি, মানে কম বেশি হতেই পারে। আমি একটু মধ্যেখানে টেস্ট করেছিলাম, সেটা তোমাদের সাথে আর দেখানো হয়নি। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কমপ্লিট। রান্না করার পর তারপরে কিছুটা গরম মশলা দিয়ে দিলে খুবই ভালো হয়, মানে ঘ্রাণটা ভালো বেরোয়। আমি মনে করি বলেই যে তাও কিন্তু নয়, এটা করা হয়, ব্যাস, অত কিছু জানি না। তো দেখতে পাচ্ছ, বিশ্বাস করো গাইস, আমি ফার্স্ট টাইম ভিডিও করছি, তো আমার প্রচণ্ড লেভেলের হাসির চেপে আমি কথা বলেছি। যাই হোক, শেষে এসে হেসেই ফেললাম। তো তোমরা সবাই ভালো থেকো, আমার ভিডিও কেমন লাগলো জানিও কমেন্টে। বাই।